একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, আর তার জেরেই প্রচুর জলীয় বাষ্প সঞ্চারিত হচ্ছে বাংলায়। আর তার ফলে বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, এমনকি ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হবে। আজ ও কাল এই পরিস্থিতি থাকবে বাংলায়। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং নিচের দিকের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই দিনাজপুরের জেলাগুলিতে শিলাবৃষ্টি যেমন হবে তেমনি দমকা ঝোড়ো হাওয়া বইবে। আর এর ফলে ফসলের ক্ষতি হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ফসলের ক্ষতি হবে। বিশেষ করে শীতকালীন শস্যের যেমন ক্ষতি হবে, তেমনি শাকসবজি অর্থাৎ ভেজিটেবলসেরও বেশ ক্ষতি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফুল চাষেরও ক্ষতি হওয়ার আশঙ্কা। এই শীতের মরশুমের শেষ দিকে, বসন্তের শুরুতে যে ফুলের যে একটা বাজার থাকে, সেই ফুলের চাষেরও ব্যাপক ক্ষতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ শিলাবৃষ্টি হবে। আমের মুকুলেরও যথেষ্ট ক্ষতি হতে পারে। আম চাষিদেরও সতর্ক করা হচ্ছে, কারণ আম চাষিদের এই সময় শিলাবৃষ্টি বা দমকা ঝোড়ো হাওয়া হলে মুকুলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আর মালদা, যেখানে আম বেশি হয়, মুর্শিদাবাদ, সেখানে এই বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সব বেশি থাকবে। বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যেমন মালদা ও দুই দিনাজপুরে বেশি বৃষ্টি, বেশি শিলাবৃষ্টি, বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বেশি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে দুই মেদিনীপুর, দুই বর্ধমানেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব ভালো পড়তে পারে, এমনটাই পূর্বাভাস। তবে কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামী 48 ঘন্টায় বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি, আর বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার। বজ্রপাতের আশঙ্কা থাকছে, অর্থাৎ বাজ পড়ার আশঙ্কা থাকছে। তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পরামর্শ, যখনই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হবে সেই জেলার জন্য, তখনই নিরাপদ আশ্রয়ে যেতে হবে, কারণ বাজ পড়ার আশঙ্কা রয়েছে। আর এই জন্যই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে এই দুদিনেই শেষ নয়। কলকাতাতে যেমন আজ রাতের দিকে, অর্থাৎ বুধবার রাতের দিকে এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, তেমনি শনিবারেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতাতে। তবে এই বৃহস্পতিবার বৃষ্টি হয়ে গেলেও তারপরেও শুক্র, শনি অর্থাৎ উইকেন্ডে উপকূলের জেলাগুলি দক্ষিণবঙ্গে, সেখানে বৃষ্টির সম্ভাবনা, কারণ এই ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত। আর তাই সপ্তাহের শেষ দিকেও, অর্থাৎ শুক্র, শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে, এবং তার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও। তাই বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। দক্ষিণবঙ্গেরও অন্তত 4-5 জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল পর্যন্ত সতর্কবার্তা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।